আবুল সরকারের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। মানিকগঞ্জের কিছু বাউলরা বলল মামলা যারা দিছে তাদের পিঠের চামড়া থাকবে না, এই কথা বলে ওরা ওলামা ইকরামের বিরুদ্ধে মাঠে নামছে। আরে 3 জন বাউল বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে মাঠে নামছে, এমন লাত্তি মারছে, লাত্তি খাইয়া পুকুরের পানিতে পড়ছে। কথা ঠিক কিনা জোরে বলে না? আরে 3 লক্ষ মসজিদের ইমাম যদি মাঠে নামে এই ফাউলেরা পালানোর জায়গা পাবে না, ঠিক কিনা বলে? আর কিছু রাজনৈতিক দলের নেতারা দেখলাম তারা ইনিয়ে বিনিয়ে বাউলদের পক্ষে কথা বলতেছে। কথা ঠিক কিনা বলেন? তারা বলতেছে বাউলদেরকে যারা মেরেছে তারা ধর্মান্ধ। আরে বাউলদের কেন মারা হলো? বাউল আমার আল্লাহকে না কটূক্তি করেছে, রাসূলের দাড়িকে না কটূক্তি করেছে, আল্লাহর নিয়ে কটূক্তি করে। যে দাড়িকে না কটূক্তি করে সে মুসলিম হতে পারে না, প্রকাশ্যে তার ফাঁসি দেওয়া দরকার, ঠিক না ভাই? তোমরা বাউলেরা গান গাচ্ছ, গাও, 2 টাকা ইনকাম করে পেট চালাচ্ছ, চালাও। তুমি সম্বন্ধী ধর্মের দাও জানো না, তোমার কেটা কইছে ধর্মের ব্যাখ্যা দিতে? এই জাহেল, তোরে কে বলেছে ধর্ম নিয়ে গান গাইতে? জাহেল। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সব গান বাদ্য, কুবা শব্দের অর্থ হলো ঢোল। রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি মূর্তি আর ঢোল বাঁশিকে, বাদ্যযন্ত্রকে শেষ করার জন্য। আল গিনা ইউমবিতুন নিফাকি ফিল কলব, রাসূল আর হাদিসে বলেন আকাশ থেকে বৃষ্টি হলে পরে জমিনে আগাছা জন্ম নেয়। যেই বাড়িতে যেই জায়গাতে গানের আয়োজন হয় ওই জায়গাতে যারা গান শোনে ওর কলবে কুফরের নাপাক জন্ম নেয়। এই যে কুমিল্লাতে এই বাউল শিল্পীরা এরা কি করে ঢোকে আল্লাহ জানে। এরা ঢুকে পীরের নামে উল্টাপাল্টা গান গায়, যে গানের ভিতর শিরকে ভরা, ঠিক কিনা বলে? কয় পাগল দেওয়ানা হয়েছি যবে কেল্লা বাবার প্রেমে পড়েছি। মহিলা মানুষ গাইতেছে কথা, বুঝছেন? পাগল দেওয়ানা হয়েছি যবে মুর্শিদ বাবার প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। এই বাবা পাগল দেওয়ানা হয়েছি যবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছি। নাউজুবিল্লাহ পারবেন না? এগুলি কারা গায়? বাউলেরা। বলেন কারা? এই যে আবুল সরকার জেলে গেছে, মামলা খাইছে, আপনারা জানেন না ভাই? কত বড় নিকৃষ্ট কথা আমার আল্লাহর সামনে বলেছে। কয় আল্লাহর কথার বলে কোন আগামাথা নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আজকে আরেকটা ভিডিও দেখলাম, ও বলতেছে কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস, এত নাসকে আল্লাহ কইছে নাসে। কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাসকা এর মানে নাসে। নাউজুবিল্লাহ কর না কা? কোরআনের মন গড়া ব্যাখ্যা যারা করে তারা মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? তাফসীরে বির রাই। আসলে কুল আউযু বিরাব্বিন নাস মানে কি নাসু? জাহেলের বাচ্চা দলিল কোথায় তো কোথায় নিয়ে চিন্তা করছেন? কয় ফাবি আইকি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ কইছে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? গাজাও তো একটা নিয়ামত, তাই খাও গাজা। এই বাউল নামের মুশরিকদের থেকে সতর্ক থাকা লাগবে। এরা এমন এমন গান বানাইছে ধর্মের নামে যা হিন্দুরা বিশ্বাস করে, ঠিক না বলে? সর্বশেষ বলে যাই, কয় খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। এগুলি মাজারে মাজারে গাওয়া হয়। বলেন কোথায় গাওয়া হয়? ওই আবুল সরকাররা গাইছে খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে রুহানি বেশেতে গরে খাজা, রুহানি বেশেতে গরে সর্ব জায়গায় খাজা মরে নাই রাহিয়া হিয়া হিয়া, খাজা মরে নাই হিয়া হিয়া। মাশাআল্লাহ। আই জালালি কি হয় কিনা বাংলাদেশে? আরে হয় কিনা বলেন? খাজা বলে আল্লাহর সাথে মিশে গেছে। এগুলা মুসলিমদের আকীদা নয়, এগুলা মুশরিকদের আকীদা, ঠিক কিনা বলেন? আজকে যখন চাঁদা
চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষকের জায়গা নতুন বাংলাদেশের হবে না। তাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই কোরআনের আইনকে আগামীর পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? আর একবার আমার আল্লাহকে হাত উঁচু করে দেখায় আমার। ওরা অন্তরে আল্লাহর ভয় যতটা না রাখছে, ভারতের ভয় তার চেয়ে বেশি রাখছে, ঠিক না বলে? কিন্তু আল্লাহ বলেন মুমিন যারা, এই আব্দুল মুমিন নয়, যারা মুমিন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ কয় মুমিন বান্দারা আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? এই বলেন মুমিন ভরসা করে কার উপরে? এই জন্য তো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হুমকি দিয়া, ধমকি দিয়া, মামলা দিয়া, হামলা করেও দেশ থেকে বের করা যায় নাই। 17 বছর মার খাইছে, রক্ত দিয়েছে, 13টি বছর আল্লামা সাইদি তিলে তিলে কারাগারে থেকেছে। এই দেশের জালিমের সামনে মাথা নত করে না। আল কোরআনের আলো ঘরেও জ্বলো, বাইরেও জ্বলো, সংসদেও জ্বলো, কলমেও জ্বলো। আল কোরআনের নূর যদি সব জায়গায় চলে যায়, একটা টাকা বাংলাদেশের বাইরের দেশে পাচার হবে না। তুমি যতই মোদির কোলে ঘুমাও না কেন, হেফাজতের কর্মীদের রক্ত ঝরিয়েছো, জীবন নিয়েছো, পিলখানায় হত্যা করেছো, কোরআনের পাখিরে হত্যা করেছো, 24 সালে 2000 মানুষকে মেরেছো। প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা আমরা নেবই নেব। ভারত নয়, আমেরিকাও তোমারে রক্ষা করতে পারবে না, ঠিক না? কথা বলেন। ইবলিস যদি আল্লাহর একটা হুকুম না মেনে কাফের হয়, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা যারা বলে শরিয়াত মানি না, যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ চাই, আল্লাহর কসম একটা নয় একাধিক আল্লাহর হুকুম অমান্য করে তারা কাফের নয়, তারা কাফেরের দাদা হয়ে গেছে। বাংলাদেশ যারা চালাইছেন 54 বছর, সাবাবাজি কেন আপনারা করেন? ঢাকা শহর এখানে এখনো বস্তিতে মানুষ না খেয়ে ঘুমায়, এখানে কেন রেল রাস্তার পথে মানুষ না খেয়ে ঘুমায়? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? 54 বছরে দেশ যারাই চালাইছেন, আপনাদের প্রত্যেকের ব্যর্থতা। আপনারা দেশ চালানোর যোগ্যতা রাখেন না। অনেক মানুষ না খেয়ে থাকে, বেকাররা ঘুরে বেড়ায়, ধর্ষণ করে, আর আপনি মঞ্চে দাঁড়িয়ে মানবতার দরদি শোনান। চোরের দল, ডাকাতের দল, আর কোন চোর আর ডাকাতকে বাংলাদেশের ক্ষমতা আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি আপনারা কোন ডাকাত আর চোরকে ভোট দেন, সূরা নিসার 85 নম্বর আয়াত অনুযায়ী ওই চোর ক্ষমতায় যাইয়া যত আকাম করবে, আপনি নামাজি হইলা কামের ভাগ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বারে বারে জ্বালাও বাতি বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কবুল করেছেন। জবান খুলুন, আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ছি, আপনারা আমার সাথে পড়ুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমার ঘড়িতে 10টা 1। বাহিরে অনেক ভাইয়েরা আছেন, আমাকে বলা হয়েছে ওনাদের একটু ডেকে আনেন। তো আসলে আমার তরবিয়ত একটু ভিন্ন। সেটা হলো আমি কেন আলাদা করে তাকে ডাকতে যাব? কারণ সে তো মুসলমানের ছেলে, সে তো মুসলমানের বাচ্চা। আমি আলাদা করে কেন ডাকবো? মাইকের আওয়াজ যদি কানে যায়, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনকে যখন আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয়, মুমিন ঘাড়ের রগ বাঁকা করে না, মুমিন উল্টা দিকে যায় না। মুমিন কি বলে? আমি ডাকে সাড়া দিলাম, আমি শুনলাম, শুধু শুনলাম না, ওয়া আতা'না, ইসলামের পথে কোরআনের পথে আমাকে যা বলা হচ্ছে আমি সব কথা মেনে নিলাম। ঠিক কিনা বলেন ভাই? এজন্য ডাকাডাকির ভিতরে নাই। তবে একটু দোয়া করি, আল্লাহ আমিনটা জোরে কবেন। হ্যাঁ, আগে দোয়াটা শুনেন। আল্লাহ আগে আমি কই, আপনারা আমিন বলবেন খালি। এই মুহূর্তে বাহিরে যারা আছে, তুমি তাদের পায়ে, পিঠের নীল দাঁড়ার হাড়ে এনার্জি দাও, শক্তি দাও। ওরা দুর্বল, হেঁটে আসতে পারতেছে না। আল্লাহ ওরা যেন জান্নাতের বাগানে হেঁটে আসতে পারে। এবার বলেন আমিন। বাংলা একটা কথা আছে, কয় দিলাম দোয়া করে খা ভিক্ষা করে। আমরা ভিক্ষা করার দোয়া করি না, আমরা হিদায়াতের দোয়া করেছি। ঠিক কিনা বলেন? এখন দোয়া যদি কপালে লাগে আসবে, কপাল যদি আবু জাহেলদের মতো হয় কোরআনের আশপাশ দিয়ে ঘুরবে, কিন্তু হিদায়াত জুটবে না। ঠিক কিনা বলেন? এখন আপনারা যারা বসেছেন সকাল আমার দিকে তাকান, দুটি কথা বলে নেই, তারপর শুরু করি। আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা, তরজমা, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা যদি আপনাদের কারো চরিত্রের বিপরীত গিয়ে দাঁড়ায়, তাহলে কোরআনকে ছুঁড়ে ফেলবেন না চরিত্রকে ছুঁড়ে ফেলবেন?
কথা বলতে হবে, কোনটা ছুঁড়ে ফেলবেন? আরো শক্ত প্রশ্ন, কোরআনুল কারীমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি আপনার পীর সাহেবের বিপরীত গিয়ে দাঁড়ায়, তো আপনি কোরআনকে ছুঁড়ে ফেলবেন না পীরকে ছুঁড়ে ফেলবেন? আরো শক্ত প্রশ্ন হলো, আজকের তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা যদি আপনার কোনো নেতা অথবা নেত্রীর বিপরীত গিয়ে দাঁড়িয়ে যায়, তো আপনি কোরআনকে ছুঁড়ে ফেলবেন না নেতাকে ছুঁড়ে ফেলবেন? সর্বশেষ শক্ত প্রশ্ন হলো, আজকের তেলাওয়াতকৃত আয়াত যদি আপনার দলের বিপরীত যায়, আপনি কোরআনকে ছেড়ে ফেলবেন না দলকে ছুঁড়ে ফেলবেন? কোনটা? এই নিয়তে কথা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন দুটি ভাগ আগে করে নেই, যে কোরআনের তাফসীর মানে কারা, আর তাফসীর শোনার পরে হুজুরের 14 গোষ্ঠীরে গালাগালি করে। কারণ বিগত দিনেও তো 16 বছরে যারা দেশ চালাইছে, ওরা কিন্তু আমাদের মাহফিলের এই ডানেই বসতো, বামেই বসতো। 17 বছর আমাদের পাশে বইটা শোনার পরে ওরা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। 17 বছর আমাদের বয়ান শোনার পর আমরা মনে করলাম আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু দেখলাম না, ওলি হয় নাই। দাড়ি আছে, টুপি আছে, হাজার হাজার কোটি টাকা দেশের থেকে পাচার করছে। তাহলে বোঝা গেল ওয়াজ ঠিকই শুনেছে, কিন্তু শোনার দ্বারা কাজে কেন লাগে নাই? তার মৌলিক নীতিটা আগে কোরআন থেকে জানেন। ওয়াজ কাদের কাজে লাগে আর কাদের কাজে লাগে নাই, এ কথা বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ দিয়ে যান, কারণ কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য অসংখ্য উপদেশের বাণী আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন কোরআন উপদেশের বাণী আছে তার জন্যে। কে সে? আল্লাহ এখানে আওয়ামী লীগ বলেন নাই, বিএনপি বলেন নাই, জামাত বলেন নাই। আল্লাহ বলেন আমার কালামে উপদেশের বাণী আছে তার জন্যে। কে সে মানুষ? লাযিকরা লিমান কানা লাহু কলবুন। আল্লাহু আকবার কয় না? আল্লাহ বলেন উপদেশ তার জন্য আছে এ কোরআন বুঝার মতো, উপলব্ধি করার মতো আকল আছে যা। 2 নম্বর হলো হুয়া শাহিদ। শাহিদ মানে উপস্থিত, অর্থাৎ বক্তা যখন কোরআনের বক্তব্য দেয় তখন তোমার বডি আর তোমার মনটারে এক জায়গা উপস্থিত রাখো। তোমার বডি আরিফ বিল্লাহর সামনে, মনটা বাজারে। এমন যদি হয় কোরআনের কোনো বাণী তোমার কাজে লাগবে না, এই কথাটা মোল্লার না আল্লাহর। বলেন কথাটা কার? যতক্ষণ পর্যন্ত কোরআন না বুঝবেন, কোরআন দিয়ে জীবন না চালাবেন, 54 বছরে যেভাবে তারা দেশ চালাইছে, যারাই ক্ষমতায় গেছে তারাই উল্টা পাল্টা আইনে দেশ চালাইছে। সাক্ষী দেন ঠিক কিনা? যদি আপনিও কোরআন বুঝতে ব্যর্থ হন, শুধু 54 বছর নয়, আরো 64 বছর কপালে মার খাওয়া লাগবে। ঠিক কিনা? একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ধ্বংস হইল আমার সোনার বাংলাদেশ। যারা জাতীয় দালাল তারা কিন্তু কথা বলবে না। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম।
হাসিনারা তো সবই পাইল, আমরা ভালো কি পাইলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোন নাহিলে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম চাচা, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ধ্বংস হইল আমার স্বাধীন বাংলাদেশ। ঠিক কিনা? পরিষ্কার মেসেজ, ক্লিয়ার মেসেজ। ডান দেখলাম, বাম দেখলাম, এ দেখলাম, ও দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা আছে দাঁড়ান, কথা আছে দাঁড়ান, শুনে নেন আগে। ইসলামের বাংলাদেশ গঠন করার জন্য মাঠে ময়দানে যদি কাজ করা লাগে, কথা বলা লাগে, ঘাম ঝরানো লাগে, রক্ত দেওয়া লাগে, লড়াই করা লাগে বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, কাফনের কাপড়টা সাথে করে নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে সব বাতিলকে রুখে দেওয়ার জন্য আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে রাজি আছেন, তৈরি আছেন, প্রস্তুত আছেন? কারা কারা শপথ করে আমার আল্লাহরে দুটি হাত দেখায়া দাও। সংসদে চলো, এই 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 তাকবীরের কথাগুলি আল্লাহ যেন বাস্তব জীবনের রূপ দেওয়ার তৌফিক দান করে। কিছু লোক ভয়টা আমিন কয় না, যদি কবুল হয়ে যায়। আরে কবুল হইলেই তো ভালো, ঠিক কিনা ভাই? আল্লাহ যেন এই রাষ্ট্রটা আর ইসলামের রাষ্ট্র বলে কবুল করে, বলি আমিন। ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম বলে ওয়াজ, কোরআন উপদেশ আছে, তার জন্য এক নম্বরে উপলব্ধি করার মতো আকল আছে যার, দুই নম্বরে বডি আর মনকে এক জায়গা রেখে কোরআন শুনে যে মানুষ। আল্লাহ পাক আর এক জায়গা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল। সুবহানাল্লাহ পড়েন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার কথা, আমার কওলকে যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে এই কোরআনের উত্তম বাণীগুলো তারা আমলের জন্য মেনে নেয়। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, আমার কালাম যারা অন্তর দিয়ে শোনে আর যারা মেনে নেয়, ওই মজলিস থেকে আমার কোরআনকে ভালো করে গ্রহণ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দেই। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর রবের কোরআন শুনে যারা হিদায়াতের সন্ধান পেয়ে যায়, আল্লাহ বলেন এই মানুষগুলা হলো বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। বুদ্ধিমান কারা? কোরআন শুনে যারা হিদায়াত পায়। বলেন বুদ্ধিমান কারা ভাই? পিছনে ভাইয়েরা কথা বলবেন, আওয়াজ দেবেন। সুতরাং এক নম্বরে আল্লাহ বলেন উপদেশ দিয়ে যাও। সবাই কিন্তু মানবে না। এখানে আপনারা যারা আছেন না, আপনাদেরও সবাই কিন্তু মানবে না, আমি দলিল দিচ্ছি। কোরআনুল কারীমের সূরা ইউসুফের 103 নম্বর আয়াত, ওয়ামা আকসারান নাস। আরে হাসিনা বাংলাদেশে নাই, আল্লাহু আকবার কোন জোরে। 5 আগস্টের আগে তো মাহফিলে তোক বিরোধী হয় নাই, ঠিক কিনা বলেন? এখন তো তিনি হিজরতে আছে না। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ, ও নবী তুমি যখন কোরআনের দাওয়াত দাও, তুমি যখন আমার কোরআন দিয়ে কথা বলো,
তুমি যখন কোরআনের ব্যাখ্যা করো নবী, অধিকাংশ মানুষ বিমুমিনিন ঈমান আনবে না। কার কথা? আরে কথা কোন, কার কথা? এই ডাইন হাত আকাশের দিকে উঠান মিয়া, শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল উঠার উপরের দিকে, বলেন কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ কয় অধিকাংশ লোক ঈমান, অধিকাংশের বাইরে যারা তারা ঈমান আনবে। অধিকাংশের বাইরে কারা? সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহ বলে আমার কোরআন শোনার পরে মানে তারা এই অন্তরে আমি রবের ভয় রাখে যারা। কার ভয়? এবার একটা উত্তর দেন, সত্য করে বলবেন, বুবা না হলে কথা বলবেন। বিগত ফ্যাসিস্টদের আমলে রাষ্ট্র যারা চালাইছিল, ওরা আল্লাহরে যত বেশি ভয় না করেছে, তার চাইতে বেশি ভয় করেছে মোদি দাদারে। এই কথা কন না যে ভাইজান? এই জন্য কোন কবি আবার ফাজলামি করে লাগছে, কই মোদির বউ নাই আবার স্বামী নাই, চলো এবার বিয়ে খাইতে যাই। কথা একেবারে যে মিথ্যা তা কিন্তু নয়, ঠিক কিনা জোরে বলে না? ওরা অন্তরে আল্লাহর ভয় যতটা না রাখছে, ভারতের ভয় তার চেয়ে বেশি রাখছে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ বলেন মুমিন যারা, এই আব্দুল মুমিন নয়, যারা মুমিন, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার আল্লাহ কয় মুমিন বান্দারা আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? এই বলেন মুমিন ভরসা করে কার উপরে? এই জন্য তো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হুমকি দিয়া, ধমকি দিয়া, মামলা দিয়া, হামলা করেও দেশ থেকে বের করা যায় নাই। 17 পাথর মার খাইছে, রক্ত দিয়েছে, 13টি বছর আল্লামা সাইদি তিলে তিলে কারাগারে থেকেছে। এই দেশের জালিমের সামনে মাথা নত করে না। দেশ ছেড়েও পালাই গেছে। কেন যায় নাই? কারণ ভরসা কার উপরে? বলেন ভরসা কার উপরে? আমি বুঝি এই ওয়াজগুলো অনেকে হজম করতে সহজে পারবেন না, কিন্তু হজম করিয়ে যান। কারণ এই দুনিয়াতে যদি আপনি কোরআনের কথা হজম করে যেতে পারেন, আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমার কিতাব, হিদায়াতের কিতাব যারা মানবে, খেয়াল করেন আল্লাহ কয় কোরআন যারা মানবে তাদের কোনো ভয় নাই। আমার কোরআন যারা মানবে, আমার রব বলেন তাদের কোনো চিন্তাও নাই। কথাকার বলেন, কথাকার ভাইজান? ইয়াং ভাইরা কথা বলবেন। হ্যাঁ, আপনারা তো 500 টাকার নোট পাইলেই আর মোটর সাইকেলে 200 টাকার তেল দিলেই যাত্রার পিছনে শটডাউন দেন, আছে না নাই? বলেন আছে না নাই? সেদিকে যাচ্ছে আমি কোরআন দাসকে বুঝিয়ে দেব। কিয়ামতের মাঠে আপনার নেতা যাবে সেদিক, আপনার গন্তব্য হবে সেদিক। তাই দুনিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে, জান্নাতি নেতাদের পিছনে দৌড়াবেন না জাহান্নামী নেতাদের পিছনে দৌড়াবেন। সুদা হয়ে বসেন, কথাগুলি শুনে যান। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের বক্তব্য মানবে তারা, কলবে আল্লাহর ভয় নিয়ে বসে যারা। আপনাদের দিলে কার ভয়? কথা বলেন না পিছনে ভাইরা, দিলে কার ভয়? আল্লাহ ভয় কারো বেশি বাড়ায় দিক, বলেন আমিন। এবার আসেন কোরআনের বক্তব্য মানে না কারা, পরিচয়টা কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআনের কথা শোনার পরে সহ্য করতে পারে না কারা? কোরআন বলে ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু শামাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এদিকে তাকান, মাথা নাড়াচাড়া করবেন না। আমার আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহ,
যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, বলেন ভাইজান কার নাম? এই আওয়াজে কিন্তু ওয়াজ করব না, বলেন কার নাম? আল্লাহ কয় তখন তাদের অন্তঃকরণে জ্বালা পোড়া হয়, তাদের দিলের ভিতরে ব্যথা হয় আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কোরআনের তাফসীর আর ব্যাখ্যা শুনলে। তারা সহ্য করতে পারে না আমার আল্লাহর কোরআনের বক্তব্যকে তারা রাজনীতি বলে বন্ধ করতে চায়, ঠিক কিনা? আছে না নাই? রাজনীতি কত প্রকার, কি কি কোরআন দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এই জাতির লোক মনে করে কোরআন খালি খতম তারাবির জন্য আসছে, কোরআন দিয়ে মিলাদ মাহফিল করো, ফু দাও। কোরআন তো জন্য আসে নাই, কমপ্লিট কোড অফ লাইফ তাহলে কোরআন। নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, এমন কোন বিধান নাই যা কোরআনের ভিতরে নাই। আল্লাহু আকবার বলে। মাথা মোটার জাত না বুঝেই বলে আমরা শরিয়াত মানি না, আমরা শরিয়াতে বিশ্বাসী নই। শরিয়াত যারা মানে না, পরিষ্কার ফতোয়া নিয়ে না। শরিয়াত যারা মানে না, যে বলে শরিয়াত মানে না, আল্লাহর কসম সে কাফের। তার বউ তালাক, ওই ব্যক্তিকে যারা অনুসরণ করবে তারাও কাফের হয়ে যাবে। দলিল সামনে আসিতেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কথা শুনলে তাদের অন্তরে বড্ড ব্যথা লাগে, ওরা সহ্য করতে পারে না। ওরা কারা? ওরকম লোক তো বাংলাদেশে আছে নাকি? বলেন। আল্লাহ এক নাম্বার গুণ দিয়ে বলেন লা ইউমিনুনা বিল আখির। আমার কোরআন তাফসীর, কোরআনের ব্যাখ্যা সইতে পারে না তারা। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা মাথায় রাখে না যারা, ঠিক কিনা ভাই? আর যাদের কাছে পরকালের চিন্তা নাই তারাই তো দেশে ভোট চুরি করে। বাকিরা কথা কর না, দলের না কি বুঝি না তো, কথা কর না কা। চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে রাখ চোরের শালি, কি না? না ঠিক কিনা? কথা বলতে হবে। হ্যাঁ, মুখটা খোলা রাখবে, চোখ কান খোলা রাখবেন, যেন কেউ ভোট চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, টেন্ডারবাজি না করতে পারে, সাদাবাজি করতে না পারে, ঠিক কিনা বলেন? চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইল নতুন সাদাবাজের দল। তাই তোমাদের দেশটা আজ রক্তে লালে লাল। সাদাবাজের জন্য পাথর মেরে হত্যা করা হয়েছে কিনা বলেন? তাই তোমাদের দেশটা আজ রক্তেই লালে লাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইল নতুন জানোয়ারের দল। ওরে শুনলাম কত বলা বলি মঞ্চে ময়দানে, শুনলাম কত সাফাবাজি মঞ্চে ময়দানে, আসলে সব পেটের টানে স্বার্থের সন্ধানে। ওরে উচিত কথা বলার মানুষ বড় যে আকাল, হক কথা বলার মানুষ বড় যে আকাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইলো এই সাদাবাজের দল। যারা কথা বলবে না বুঝবো তারা সাদার ভাগ। যারা বলে ঠিক কিনা? রাজনীতির ওই ধাপ্পাবাজের প্যাচে ফেলে ওরা, রাতারাতি গড়ল প্রাসাদ আমরা সর্বহারা। আরে সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল, আমরা সব খোয়ালাম ওদের পিছে হইয়া মাতাল। চুপটি বুঝে মুখটি বুঝে থাকবো কত কাল, দেশটা মোদের চুষে খাইল নতুন সাদাবাজের দল। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি চান যে আগামীর বাংলাদেশ চাঁদাবাজি হোক, টেন্ডারবাজি হোক, ধর্ষণ হোক? যারা কথা বলবে না তারা কোন দলের পরিষ্কার করতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষকের জায়গা নতুন বাংলাদেশের হবে না। তাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই কোরআনের আইনকে আগামীর পার্লামেন্টে নেওয়ার জন্য যদি আরেকটা যুদ্ধ করা লাগে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারা কারা? আর একবার আমার আল্লাহকে হাত উঁচু করে দেখায় আমার।
আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যারা কয় না তারা ভারতের লোক নাকি বুঝি না। আল কোরআনের আলো ঘরেও জ্বলো, বাইরেও জ্বলো, সংসদেও জ্বলো, কলমেও জ্বলো। আল কোরআনের নূর যদি সব জায়গা চলে যায়, একটা টাকা বাংলাদেশের বাইরের দেশে পাচার হবে না। কথা বলতে হবে, এরকম দেখছেন না ভাই? আল্লাহ এরকম একটা সোনার দেশ আমাদের জন্য কবুল করে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। কইরে খালিদ কইরে ওমু এসেছে নতুন বদর, কইরে শহীদ কি বিজয়ের নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত যুবক, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? এখনো ঘুমিয়ে আসো না, ঘুম ভেঙেছে? ঘুম ভাঙছে? চোখ কান খোলা রাখবেন তো ইনশাআল্লাহ ভাইজান। আল্লাহ কবুল করে বলে আমিন। লা ইউমিনুনা বিল আখিরা, আখিরাতের বিশ্বাস যাদের নাই তারা আল্লাহর কথা মানতে পারে না, শুনতে পারে না। এবার আমি আপনাদের সবার নিকট একটা প্রশ্ন রেখে যাই, জবাব দেবেন। মরণের পরে আমিও মরবো, আপনিও মরবেন। মরণের পরে আখিরাত আমাদের সম্মুখে আছে না নাই? ভাইজান আছে না নাই? কোরআন কি বলে? দিকে তাকান আর খাইয়েন না। আমি ঘুরে ঘুরে দেখতেছি এটা কি করতেছে না, কানা বক্তা তো আমি না। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এই দেখেন, এই যে আমাদের দেশে যারা বলে হুজুররা তো দল করবে কে, হুজুরদের দল করার কি দরকার? ধরিওয়ালারা টুফিওয়ালারা আল্লাহ বিল্লাহ করবে, জিকির আজগার করবে, জিকির করে কলব নাচানাচি করবে, এই রাজনীতি করার কি দরকার? এরকম বলে না ভাই? দল কেন করব? কোরআন থেকে শুনে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, যারা ভারতে পালাই গেছে ওরাও দাঁড়াবে, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ পাক 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? কয় ভাগ? আপনি কোন ভাগে মিলান? আসহাবুল মাইমানা, 1 নাম্বার দল আরশে আজিমের ডান পাশে দাঁড়াবে। আসহাবুল মাশআমা, আর একটা দল আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে। বাকি থাকলো কয় দল? কয় দল? والسابقون السابقون। হুশ নাই, বিড়ি ফেলেই যাত্রার পিছনে দৌড় দাও কাকা। কোরআন কি বলে শুনে নেন। আর একটা দল অগ্রগামী, ওরা আরশে আজিমের সম্মুখে থাকবে। আল্লাহর হাবিব বলেন সেই দলে নবীগণ থাকবে, সাহাবীগণ থাকবে, শহীদগণ থাকবে। আল্লাহর রাসূল বলেন ওই সামনের দলের কোনো হিসাব নাই, ওরা বিনা হিসাবে রবের জান্নাতে চলে যাবে। তাহলে এক দল যদি জান্নাতে যায়, বাকি থাকলো কয় দল? কয় দল? এই জায়গা হইল খেলা না, এই জায়গা কি খেলা। এখন খেলবো কার সাথে? যিনি খেলবেন তিনি তো বাংলাদেশে নাই, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে বলা হতো আসো খেলবো, আমরা 16 বছর মাঠে নেমেছি। যারা বলে খেলবো তাদেরকে আমরা প্লেয়ার হিসেবে দেখি নাই, বলে খেলবো তারা ঘরে বৈশা পরিশ্রমের প্লেয়ার নামাই দিত, ঠিক কিনা জোরে বলেন? আমরা এখনো মাঠে আসি না নাই? আমাদের বুড়া প্লেয়াররা আছে, আমাদের যুবক প্লেয়াররা আছে, ঠিক কিনা? আমাদের সব সাইজের প্লেয়ার আছে। যাদের সাথে খেলবো তারা গোষ্ঠী শুদ্ধা চিল্লাই চলে গেছে, কথা ঠিক কিনা জোরে বলে? আনা হবে, আনা হবে। তুমি যতই মোদির কোলে ঘুমাও না কেন, হেফাজতের কর্মীদের রক্ত ঝরিয়েছো, জীবন নিয়েছো, পিলখানায় হত্যা করেছো, কোরআনের পাখিরে হত্যা করেছো, 24 সালে 2000 মানুষকে মেরেছো। প্রত্যেকটা রক্তের ভোটার বদলা আমরা নেবই নেব। ভারত নয়, আমেরিকা
তোমারে রক্ষা করতে পারবে না। ঠিক না কথা বলেন? অপেক্ষায় থাকো, সময় যখন হবে শ্বশুর বাড়ির থেকে ঘরের মেয়ে ঘরে আনা হবে। কথা ঠিক কিনা? জোরে বলে। একদল চলে গেল জান্নাতে, বাকি থাকলো কয় দল? একদল ডানে আর একদল। আচ্ছা, দলিল দেওয়ার আগে জানতে চাই আপনি কোন পাশে দাঁড়াবেন? যারা কথা বলেন না তারা কোন পাশে? তাহলে একসাথে বলবেন আপনারা আরশে আজিমের কোন পাশে দাঁড়াতে চান? ডানে যারা দাঁড়াবেন ডাইন হাত তোলেন। যারা উনি কোনো হাতই তোলে নাই, মানে কি বুঝলাম না। যারা ডানে দাঁড়াবেন আরশে আজিমের তারা ডাইন হাত তোলেন, ডান হাত নামাবেন। যারা আরশে আজিমের বামে দাঁড়াবেন তারা বাম হাত তোলেন। বড়া যুবক দেখো, বয়স 55-60, চুল দাড়ি পাকছে, ভিতর এখনো তাজা আছে। আর এই যে তোমরা ছেলে ফেলে, বগুড়া তো কয় সাওয়াল না, বগুড়া কি কয় সাওয়াল কয় না? এই সাওয়াল পাওয়াল কিছু আছে, ফেসবুক চালায়া ভিতরের সব কাছে পৌঁছে। কথা ঠিক কিনা? সরে বলো। তোমাদের ওয়াজ হলো পরে, মুরব্বীর থেকে শিক্ষা নাও, এভাবেই সত্যের পক্ষে স্লোগান দিতে হবে। ঠিক কিনা? জোরে বলো। তাহলে একদল ডানে একদল, আপনারা হাত তুলে দেখালেন ডানে দাঁড়াবেন। তো ডানে দাঁড়াতে হলে কিছু কাজ করা লাগবে। আর যারা বামে দাঁড়াবে কিছু অপরাধের কারণে তারা বামে দাঁড়াবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন একদল ডানে একদল বামে। আর আরশে যারা ডান পাশে দাঁড়াবে তাদের কয়েকটা গুণ আছে, আর যারা বামে দাঁড়াবে তাদেরও কয়েকটা গুণ আছে। এক নম্বর আরশে আজিমের ডানে যারা দাঁড়াবে আল্লাহ তাআলা বলেন তাদের গুণ হলো, আল্লাহ বলেন তারা আমার কোরআনকে জীবনের সব জায়গায় তারা গ্রহণ করেছে, কোনো জায়গা বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। জীবনের কত জায়গা ভাইজান? বলেন কত জায়গা? জীবনের কোন স্তরে কোরআন মানা তারা বাদ দেয় না। এই জীবনের স্তর হলো 5টা। বলেন কয়টা? মিলান। ব্যক্তিগত জীবন, পায়ের তালু থেকে মাথার তালু, এটা একটা জীবনের অংশ। ঠিক কিনা বলেন? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই জীবনের 5 স্তরে যারা আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ দিয়ে চলে, আল্লাহ তাআলা বলেন আরশে আজিমের ডান পাশে দাঁড়াবে তারা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আর এক জায়গা বলেন আমার কোরআন যারা মানবে, কোরআন দিয়ে জীবন যারা গঠন করবে, কেনই বা করবা না? কারণ এই কোরআনের চাইতে সুন্দর কোন কিতাব, সলিড পিওর কোন কিতাব আর কোন ধর্মে আছে? কথা বলেন, আছে আর কোন ধর্মে? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন কোরআন নাযিল করার পরে 3টা জিনিস যারা কোরআনকে পূর্ণতা দেয়া হলো, এই জাতির লোকেরা কোরআন কেন মানবে না? শোনো, 1 নম্বরে কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কি নাই? সাক্ষী দেন। বলেন কোরআনে কি নাই? মিথ্যা কথা নাই। 2 নম্বর হলো আদলা। এই কোরআনের যতগুলি বিধান আছে, একটা বিধান আল্লাহ পাক জুলুম করেন নাই, বরং
কোরআনের সব বিধান আল্লাহ পাক ইনসাফ করে বান্দারে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর হলো লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এদিকে তাকান, আল্লাহ কয় 3 নম্বর হলো আমার কোরআনের শব্দ, কোরআনের বাক্য কেউ কমাতেও পারে না, কেউ বাড়াতেও পারে না। সুবহানাল্লাহ। কাবার গিলাফের উপরে, তথ্যটা মনে রাখবেন, কাবার গিলাফের উপরে সূরা কাউসার। কোন সূরা বলেন না, কোন সূরা? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা। এদিকে তাকান, এ ভাই কে কোন দল করেন এটা আমার জানার দরকার নাই। আল্লাহর কোরআনের কথা মানবে তারা মুসলমানের বাচ্চা যারা। কথা ঠিক কিনা জোরে বলেন। কাবার গিলাফের উপরে সূরা কাউসারে লেখে টানিয়ে দেওয়া হলো, আর ওই মক্কার কাফেরদের বলা হলো তোমরা বলো মুহাম্মদ কোরআন বানাইছে, তো মুহাম্মদও মানুষ, তোমরাও মানুষ। মুহাম্মদ যদি কোরআন বানাতে পারে তোমাদের কোরআন বানানোর দরকার নাই, ছোট্ট একটা সূরা বানাইয়া দেখাও। একবার বলেন তো, কাফেররা কি সূরা বানাইতে পারছিল? অনেক দিন চেষ্টা করার পরে কাফেররাই বলল লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলে। কাফেরদের 14 গোষ্ঠী মিলা যখন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, তখন বলে না না, এ কোরআন মানুষের বানানো নয়, এ কোরআন হলো আসমান আর জমিনের মালিকের কালাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ কয় কোরআন নাজিল করেছেন তিনি, তামাম জগতের মালিক যিনি, তিনি কে? বলে এই তিনি কে? বলে তিনি আমার আল্লাহ। কাফেররা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইলো। দেখেন মিলান, কথাকে মিলান। কাফেররা কোরআনের নূরকে নিভাই দিতে চাইছিল। কারা? বলেন কারা? মাঝে একটা প্রশ্ন করে যাই, বাংলাদেশে কি কাফের আছে? মুখ খোলেন না, কাফের আছে? কি বলে? এদিকে হযরত শেখ হাসিনা, এদিকে বিএনপির লোক কয় খালেদার নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত। তো সবাই তো মুসলমান, কাফের পাইলেন কোথায়? এরশাদ কাকাও মুসলমান, কাফের পাইলেন কোথায়? আপনারা বলেন, ইবলিস শয়তান আল্লাহর কয় হুকুম না মেনে কাফের ছিল? কথা বলতে হবে, এখানে একটা পয়েন্ট আছে। আদমের বডি বানানোর পরে আল্লাহ কয় উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা করো। ফেরেশতাদেরকে বললেন, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদায় লুটে পড়ল, ইবলিস সেজদা করে নাই, রবের কয় হুকুম অমান্য করছে। বলেন কয়টা? এখানে একটা শক্ত ওয়াজ করব, না জানি কে দৌড় মারবে আল্লাহ জানে। ইবলিস কয় হুকুম মানে নাই? সবাই বলেন কয় হুকুম মানে নাই? ইবলিস কি হয়েছে? কি হয়ে গেছে? ওয়াস্তাকবার, অহংকারের কারণে হুকুম না মানছে, না মানার কারণে তিনি কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইবলিস যদি আল্লাহর একটা হুকুম না মেনে কাফের হয়, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা যারা বলে শরীয়ত মানি না, যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ চাই, আল্লাহর কসম একটা নয় একাধিক আল্লাহর হুকুম অমান্য করে তারা কাফের নয়, তারা কাফেরের দাদা হয়ে গেছে। টের পান না তো? কোরআন কি বলে ভালো করে শুনে যান। আল্লাহ তাআলা বলেন, আমি কাফেরদের পরিচয় পরে দিচ্ছি। আমার আল্লাহ বলেন, ওই কাফেররা কোরআনের নূরকে নিভাই দিতে চাইল, সংরক্ষণ করবেন কে? মাঝখানে একটা ভিন্ন পয়েন্ট জোড়া দিয়ে যাই।
কোরআন আল্লাহ কেমনে সংরক্ষণ করবেন তার বাস্তব প্রমাণ স্টেজে আমরা দেখাই দিছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ আমিই করব। আল্লাহ কেমনে করবেন সংরক্ষণ? আল্লাহ তো নাইমে এসে করবেন না। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমার রব, এই যে তথ্যটা নিয়ে নেন, মাথা উঁচু করেন, সোজা হয়ে বসেন। সামনে আরো শক্ত কথা আছে, পালানোর জায়গা আজকে পাবেন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। ওয়াজ শোনার পরে যারা পালাবে বুঝবো তারা হাসিনার উম্মত। সোজা কথা, যারা বলেন ঠিক কিনা? কারণ আন্দোলনের মুখে পড়ে যে হাসিনা পালাইছে, আল্লাহর কোরআনের কথা শোনার পরে যারা পালাবে বুঝবো তারা হাসিনার উম্মত। ঠিক কিনা? যারা বলেন। দিলাম আটকায়া, এবার পারলে পালা। আমার আল্লাহ বলেন কোরআন যখন নাজিল করা হয় না, জিবরিল আমিন কোরআন নিয়ে আসে, জিবরাইল নবীর সিনার সঙ্গে ধরে চাপ দেয়। জিবরাইলের সিনার থেকে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ তাআলা জিবরাইলের সিনা থেকে আমার নবীর সিনাতে কোরআনকে ট্রান্সফার করে দেয়। সুবহানাল্লাহ। কয় না কেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ। আল্লাহু আকবার। আরে মুখ খোলেন, আল্লাহু আকবার বলেন। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বগুড়া সিলাতে কোরআনের হাফেজ, তারা ছাপাই আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে বলেন না আমার সাথে, কত গানই তো জীবনে গাইলেন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা। এই কোরআনের আইন ধ্বংস করতে চাই যারা, জানে না তাহারা। এই কোরআনের প্রতিটি পাতা ফেরেশতারা দিচ্ছে পাহারা। ঠিক কিনা? এই যে বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুলের দান, বলো বিশ্ব থেকে হারাবে না। আরে আল্লাহর জন্য বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, রবের কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না। বলো বলো, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর কোরআন প্রেমিকরা বলেন না একটু গুনগুন করে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। একটু সোজা হয়ে বসেন তো ভাই, এই সিট কাট না, একটু এরকম সোজা হন, সোজা হন। এবার একটু রাজনীতি রোজ করবো তো, একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, দেখেন আল্লাহ কি কয় আর মানুষে কি কয়, মিলান ভালো করে। যারা মানুষের কথা শুনে আল্লাহর কথার যারা ছেড়ে দেয়, ওয়ামা তুহুম কুফার, তারা কাফের হয়ে মারা যাবে। ঠিক কিনা সরে বলেন? সাজারা সোজা হন, ভাইয়েরা সোজা হন। আল্লাহ তাআলা বলেন ওই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরকে নিভাই দিতে। নূরের নাম কি? জোরে বলেন, নূরের নাম কি? আল্লাহ বলেন নূরুল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চাই নিভাই দিতে, আমি চাই ছড়াই দিতে। সুবহানাল্লাহ, বাড়ি যেতে হবে। আল্লাহ চাই কি করতে? ছড়িয়ে দিতে। ওরা চাই বিজয় হবে কাড্ডা। ভালো করে বুঝবেন। আল্লাহ কয় ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার নূরকে ছড়িয়ে দেব যদিও কাফেরেরা বেজার হয়। কাফেরেরা আমরা সে নীতি অবলম্বন করি বাংলাদেশে, কোরআনের নূর বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব যদিও বাংলার আবু জাহেলেরা বেজার হয়। ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, এইবার একটু মূল পয়েন্টে যাই। আল্লাহ আরো বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমি আমার রাসূলকে সত্য দিন দিয়া, দিনে হক দিয়া দুনিয়ায় পাঠাইছি। কেন পাঠালাম? এই যে রাসূল কেন পাঠাইলো শুনেন। মিলাদ মাহফিল করার জন্য রাসূল পাঠানো হয় নাই, সবিনা খতমের জন্য রাসূল পাঠানো হয় নাই। রাসূল কেন পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন বিল হুদা ওয়া দীনিল হক। যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত রাজনীতি আছে, যত পথ আছে, সব পথকে মারিয়ে আমার ইসলামকে, দিনকে বিজয় করার জন্য আমি আমার নবীর দুনিয়ায় পাঠাইছি। ঠিক কিনা? রাসূল আসছে দিন প্রতিষ্ঠার জন্য। শারা লাকুম মিনাদ-দীন। রাসূলের প্রধান মিশন ছিল জমিনে দিন কায়েম করা। বলেন কি কায়েম করা? স্পষ্ট ফতোয়া নিয়ে নেন। যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে জামা আছে, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন থেকে দলিল দিচ্ছি, দাঁড়িয়ে আর টুপি নিয়া, জুব্বা নিয়া নামাজ পড়ে যদি দিন কায়েম না করেন, দিন কায়েমের বিরোধিতা করেন, আল্লাহর কসম আবু জাহেল যাবে যেখানে, আপনার জায়গা হবে সেখানে। দলিল দিচ্ছি, ওয়েট, ভালো করে বোঝেন। সব ধর্মের উপরে বিজয় হবে কোন ধর্ম? বলেন না, কোন ধর্ম? আচ্ছা, যদি ইসলাম বিজয় হয় তাতে কি ক্ষতি? বাকি আয়াত বলার আগে এই যে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা যারা দেশে রাজনীতি করে, আপনারা যারা পছন্দ করেন, এরকম বলে না? আবার কয় টুপিওয়ালাদের এত ক্ষমতার লোভ কে? আমরা লোভের জন্য রাজনীতি করি না। আমরা কেন রাজনীতি করি? কারণ টুপিওয়ালারা, দাড়িওয়ালারা রাজনীতির মাঠে নামলে এই দেশের ডাকাতি আর চুরি হবে, আমানতের খেয়ানত হবে না। একটা তথ্য দেই। হযরত শেখ হাসিনার আব্বা শেখ মুজিবার কি আলাইহিস সালাম রহমতুল্লাহ আলাইহি, কোনটা? এটাও না। তো ওই যে বানাইছেন যে আবার যে কয় মিল্লাত আবিকুম, কোরআন আছে ইব্রাহিম, ওনারা বানাইছে শেখ মুজিবুর রহমান। কথা কন না কা? শিরক কুফরে গোলা। শেখ মুজিবরের মূর্তি স্থাপন করেছে সারা বাংলাদেশে 10,000। এই 10,000 মূর্তি স্থাপন করতে যাইয়া বেশি খরচ হয় নাই, না না, ওই মনে হয় 4,500 কোটি খরচ হয়েছে। কত টাকাটা কি হাসিনার বাপের? কথা কন না কামিয়া? টাকাটা কাদের? বলেন টাকা কাদের? জনগণের টাকা, আমার টাকা।
টাকা, আমার গাড়ির ট্যাক্স, আমার বাড়ির ট্যাক্স। এই ট্যাক্স দিয়া এই দেশে মূর্তি বানানোর জন্য তোমাদেরকে সরকার বানানো হয় নয়। তাই যদি টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, কোরআনওয়ালা যদি রাষ্ট্র চালায়, একটা পয়সা আমানতের খেয়ানত হবে না আল্লাহর কসম। কথা বলে না কেন? বাকেয়াত শোনার আগে একটা দলিল হাদিস থেকে নিয়ে নেন। হযরত ওমরের নাম শুনছেন? হাত তুলে দেখান তো কিটা কিটা জীবনে একবার হলেও শুনছেন? মাশাআল্লাহ, সবাই শুনছেন, চেনে সবাই, আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে ভাই বসে বসে, এটা হলো আসল ওয়াজ, বসে। হযরত ওমর দাড়ি ছিল, ওমা কি কয়, টুপি ছিল না, নামাজ পাঁচ ওয়াক্ত, আরে পড়তো কি, পড়াইতো। সুবহানাল্লাহ। উনি মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। আর আমরা বিগত দিনে যাদের ইমাম বানাইছি, ও শালা মসজিদেও চলে না, ও রাষ্ট্রেও চলে। কথা ঠিক না? জোরে বলে। জানাজার নামাজে দাঁড়াইয়া ঈদের নামাজ পড়ে, এরকম করে। এই বলে মুসলমানের নেতা। আরে বিসমিল্লাহ সোজা করে পড়তে পারে না, সালামটাও শুদ্ধ করে দিতে পারে না। আমার তো মনে হয় গরমকালে আর শীতকালে পায়খানা করার পরে সুসার নিয়ম এটাও জানেন। কথা কর না কা? এরা হয় মুসলমানের নেতা। শোনেন ভালো করে। প্রতিদিন এশার নামাজ পড়ে ওই বের হয় যে জনগণের কি অবস্থা। একদিন উনি একটু ব্যতিক্রম, শরীরটা একটু ক্লান্ত, উনি একটু বিছানায় শুয়ে পড়লেন। ইতিমধ্যে ওনার খাদেম এসে বলতেছে, আমিরুল মুমিনিন এখনো ঘুমিয়ে আছেন? কি হয়েছে? সর্বনাশ। কি সর্বনাশ? মদিনার বাহির থেকে একটা কাফেলা আসছে, তারা মেহমান। তারা কি মেহমান? হুজুর, ওনারা সকাল থেকে না খাওয়া, অথচ আপনি জানেনই না। এই কথা শুনে অর্ধেক পৃথিবী যিনি শাসন করে, পৃথিবীর কতটুক, কথা বলেন কতটুক, ওমর ফারুক বিছানার থেকে লাফ উঠে গেছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো। আটার বস্তা অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান খাদেমের মাথায় না দিয়ে নিজের মাথায় তুলে নিলেন। রাজনীতি আমাদেরকে বুঝাও মিয়া। খাদেম ডেকে বলে, আমিরুল মুমিনিন বুঝাটা আমার মাথায় দেন। হযরত ওমর বলে, না, এই রাষ্ট্রের দায়িত্ব আমার হাতে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সাথীরা বলে, তুমি আমার পিছনে পিছনে চলো, কোনো কথা বলবা না। বিশাল বস্তা মাথায় নেয়ার কারণে ওমর ফারুক ভালো করে হাঁটতে পারেন না। তবুও তিনি কষ্ট করে বোঝা বহন করে কাফেলার কাছে চলে গেল। এদিকে কাফেলার কেউ কোনোদিন হযরত ওমরকে দুই চোখে দেখে না। ওরা চেনেই না যে এই লোকটা রাষ্ট্রের প্রধান। চুলা খোঁড়া হলো। চুলা কি বল আপনাদের এদিকে? চুলাই তো নাকি? আগুন জ্বালানো হলো। নেতা কারে বল? ইসলাম থেকে শেখে না। হযরত ওমর নিজে চুলায় আগুন জ্বালালেন, হাড়িতে আগুন জ্বালালেন, রুটি বানালেন, গোশত রান্না করলেন। এদিকে খাদেম বলে, আপনার কষ্ট হচ্ছে, আপনি আমার উপরে ছেড়ে দেন। ওমর বলে, যতক্ষণ পর্যন্ত কাফেলার নারী আর পুরুষেরা, শিশু বাচ্চারা খানা না খাবে, অতক্ষণ পর্যন্ত ওমর শান্ত হবে না। ইসলাম এটা, জনগণ না খাওয়া পর্যন্ত নেতা শান্ত হবে না। আর অনিসলামিক হলো এটা, জনগণেরটা না খাওয়া পর্যন্ত নেতা শান্ত হয় না। ভাইয়ের আমার, কান খাড়া করেন। রান্না বান্না হয়ে গেল। ওমর ফারুক নিজে বাবুরচি হইয়া রান্না করলেন। খানাগুলি প্লেটে প্লেটে দেন। শিশুরা খায়, নারীরা খায়,
হযরত ওমর তাকায়া তাকায়া দেখে আর আল্লাহ দেরি হয়ে গেল, সময় মতো খাবার পৌঁছাইতে পারে নাই, তুমি আমারে মাফ করে দিও। ভালো করে বোঝেন, কাফেরের লোক হযরত ওমরকে চেনে না যে রাষ্ট্র, ওরা মনে কথা সাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ওমরের কাছে আসছে কয়েকজন মুরব্বী, এসে হাত এরকম ধইরা কয়, ভাই ও ভাই, এই দেশের রাষ্ট্রপ্রধান যদি ওমর না হয়ে তুমি হইতো কত ভালো হইতো। কার সামনে দাঁড়িয়ে কি বলে, তুমি কত ভালো মানুষ, তোমার দিল বড়, মন বড়, এই দেশের রাষ্ট্রপ্রধান ওমর না হয়ে তুমি বলে কত ভালো হইতো। পাশের সাথী কেবল মুখ খুলে বলবে, ওমর ফারুক ইশারা দিয়ে বলে, না কোনো কথা বলা যাবে না, কারণ আমি যা করেছি এটা জনগণকে দেখানোর জন্য করি নাই, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করেছে ভাই? আল্লাহর জন্য করেছে। কাফেলার মুরব্বীরা কয়, ওমরের কি দায়িত্ব ছিল না আমাদের কাছে খাবার পৌঁছানো? একজন রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়াইয়া তার সমালোচনা করে, রাষ্ট্রপ্রধান মুস্কি হাসি দেয়। পয়েন্টে পয়েন্টে শিক্ষা নেন। বিগত দিনে সামান্য 3 টাকার মেম্বার, তাদের বিরুদ্ধে কথা বলা যায় নাই। চুরি করুক আর ডাকাতি করো, কথা বললে মামলা দিয়ে কারাগারে ভরা হয়েছিল, ঠিক কিনা? এখনো আছে। ভালো করে মিলিয়ে নেন, ইসলামের রাজনীতি কারে বলে? হযরত ওমর কে বলে। আপনারা কি ওমরকে কখনো দেখছেন? ওরা কয়, দেখি নাই, তবে দেখা করার জন্যই আমরা আসছি। কিন্তু তুমি যা করলে তার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ কয় না? দেখে বলে। হযরত ওমর হাসিতে বলে, এটা আমার দায়িত্ব, তাই করেছি। আপনারা যদি ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে চান, আগামীকাল ওমরের দরবারে আসেন। কয়, যাব না মানে? যাব তো 100%, এবং ওনারে গিয়ে অনেক কথা বলবো, উনি কেন আমাদের কাছে খাবার পৌঁছে যাব না মানে? সকালবেলা কাফেলার লোকেরা চলে গেছে, কয়েকজন মুরব্বী, এই ইয়াং ভাইরা দিকে যেদিকে সেদিকে দৌড়াবো, কোনো ফায়দা নাই। ইন্না তুআনা সাদাতানা ওয়া কুবারাআনা, আয়াতে যাচ্ছি পরে। মলম লাগাবো কত, শরীরের সব জায়গায় কত, এক রাতের কয় কথাই বা কওয়া যায়, ঠিক না? হযরত ওমরের দরবারে সকালবেলা চলে গেল। যার পরে মুরব্বীরা বলে, গতকালকে সেই লোকটা কই? ওমর আপনার চাচা নাকি? হযরত ওরা কয়, সে হয়তো আছে ব্যস্ত, আমরা হযরত ওমরের সাথে দেখা করলি তো হয়ে যাবে। নবীর মুরব্বী সাহাবীদের বলে, হযরত ওমর কোথায়? বলে, হযরত ওমর ওই যে সামনে খেজুর বাগান, বাগানের ভিতরে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। কোন বাগানে? রাষ্ট্রপ্রধান কোন বাগানে? ইসলামের রাষ্ট্রপ্রধানদেরকে খেজুর বাগানে পাওয়া যায়, ইসলামের বাইরে যারা তাদেরকে নাইট ক্লাবে পাওয়া যায়। কথা ঠিক কিনা জোরে বলে না? ওরা মদ গাঁজা খায়, ওরা নারীদের খেনে রাত কাটায়। যাদের কাছে দেশের নারীরা নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়, ঠিক কিনা কথা বলেন? হযরত ওমর বাগানে আরাম ফরমাচ্ছেন। কাফেলার লোকেরা ধীরে ধীরে বাগানের ভিতরে গেল। যাইয়া দেখে একজন মানুষ চাদর দিয়া মুখটা ঢেকে তিনি বসে আছে। কই, ইনি হবে হযরত ওমর। ওনার গিয়ে সালাম দেয়। ওমর কোন রকম জবাব দেয়, কণ্ঠ তো চিনে ফেলাবে। হযরত ওমরের সামনে গিয়া এখন এই মুরব্বীরা কইতেছে, আপনি কেমন মানুষ? আল্লাহু আকবার বলেন। আপনি কেমন মানুষ?
আমরা দূরের মেহমান, অনেক দূর থেকে আমরা আপনার এলাকায় আসছি, আপনি আমাদের কোনো খোঁজ খবরই নিলেন না, এটা কোনো কথা হইল? আপনি কেন নিলেন না? আপনার কি দায়িত্ব ছিল না এটা? আপনি রাষ্ট্রের প্রধান, কেন দায়িত্বহীনতার পরিচয় দিলেন? ওমর ফারুক চিন্তা করলো যদি কথা না কই ঘাড়ে উঠে বসতে পারে। হযরত ওমর এখন বাধ্য হয়ে মুখের চাদরটা যখন সরিয়ে ফেললো, হযরত ওমরের সুন্দর মুখটা দেখার সঙ্গে সঙ্গে কাফেলার মুরব্বীদের বাক শক্তি যেন তারা হারিয়ে ফেলেছে। হাই হাই, করছিটা কার সামনে কি বলছে? আমাদের খাবার খাওয়াই রইল, আর ইনি রাষ্ট্রপ্রধান, কপাল শেষ। যা শুনেছি ওমর যে করা মানুষ, এখন তো বাইন্দা সব করারে কারাগারে পড়বে। আহারে, করছিটা কি, করছিটা কি? কিন্তু কোরআন আছে না, আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা বাইনাহুম, মুমিন মুমিনের বেলায় রুহামা, বিনয়ী, একে অপরের বন্ধু, কিন্তু মুমিন কাফেরদের বেলায় বড় কঠিন আর শক্ত, ঠিক না বলেন? হযরত ওমর তাদের অবস্থা বুঝতে পারতেছেন যে ভিতরে ওদের ভূমিকম্প হয়ে যাচ্ছে। হযরত ওমর রেখে বলে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। তোমরা যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছো, মিথ্যা অভিযোগ দাও নাই, সত্য কথা বলেছো তোমরা। তো ঠিকই বলেছো, এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা। আমি কেন তোমাদের কাছে খাবার পৌঁছাইতে পারি না? আজকে যদি বাইরের মেহমানের কাছে খাবার না পৌঁছানোর কারণে ওমর ব্যর্থতা মনে করে, বাংলাদেশ যারা চালাইছেন 54 বছর, সাবাবাজি কেন আপনারা করেন? ঢাকা শহর এখানে এখনো বস্তিতে মানুষ না খেয়ে ঘুমায়, এখানে কেন রেল রাস্তার পথে মানুষ না খেয়ে ঘুমায়? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? 54 বছরে দেশ যারাই চালাইছেন, আপনাদের প্রত্যেকের ব্যর্থতা। আপনারা দেশ চালানোর যোগ্যতা রাখেন না। আমি কি ভুল বললাম? অনেক মানুষ না খেয়ে থাকে, বেকাররা ঘুরে বেড়ায়, ধর্ষণ করে, আর আপনি মঞ্চে দাঁড়িয়ে মানবতার দরদি শোনান। চোরের দল, ডাকাতের দল, আর কোন চোর আর ডাকাতকে বাংলাদেশের ক্ষমতা আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি আপনারা কোন ডাকাত আর চোরকে ভোট দেন, সূরা নিসার 85 নম্বর আয়াত অনুযায়ী ওই চোর ক্ষমতায় যাইয়া যত আকাম করবে, আপনি নামাজি হইলা কামের ভাগ। ওমর ফারুকের এই দৃশ্য দেখে ওরা বিমোহিত, ওরা অবাক হলেন। নিজে মাথায় বোঝা বহন করে আমাদের কাছে খাবার দিল, কত গালাগালি করলাম, কত তুচ্ছতাচ্ছিল্য কথা বললাম, ইচ্ছা করলে আমাদেরকে কারাগারে ভরতে পারত, কিন্তু না ভরে নাই, বরং নিজের ব্যর্থতা বলে পরিচয় দিয়েছে। হযরত ওমরের মতো রাষ্ট্রনায়ক পৃথিবীতে আর আসবে না, কিন্তু ওই লাইনের মানুষের দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা? এইবার আল্লাহর কোরআন কি বলে, কয়েকটা আয়াত ভালো করে শুনে যান। সুতরাং এই রাষ্ট্রে যারা ওমরের মতো ভালো মানুষকে চান না, দিন কায়েম যারা চান না, আল্লাহ তাদের সম্পর্কে কি বলে শোনেন। তার আগে জানতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? হাত দেখেন তো। জাহান্নাম থেকে বাঁচতে চান কে কে? জাহান্নাম থেকে বুঝে শুনে হাত তোলেন, হাত সোজা করেন তো ভাই। আল্লাহ তুমি দেখো তোমার গোলামেরা জাহান্নাম থেকে বাঁচতেছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আমিন বলেন। জাহান্নাম থেকে বাঁচবে কারা, বাঁচবে না কারা? দলিলটা নেন, কোরআনের 61 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? কথা দলিল মুখস্থ রাখবেন, কত নম্বর সূরা? 61, 60 পিঠে 1, কত হলো বলো যুবকেরা, কত হলো? কোরআনের 61 নম্বর সূরার 10 নম্বর আয়াত মুখস্থ রাখবেন। না না, ঠিক আছে, 61 নম্বর সূরার 10 নম্বর আয়াত। জাহান্নাম থেকে বাঁচবেন কি করলে? দলিলটা নিয়ে নেন। এক লোক আল্লাহর নবীর কাছে আসছে, ওগো নবী, আমি বাড়ি ঘরে থাকবো না। কোথায় যাবা? জোর জঙ্গলে চলে যাব। কেন যাবা? আমি একা একা বসে রবের গোলামি করতে চাই, কেউ যেন আমারে ডিস্টার্ব না করে। নবীজি বললেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। বাড়িঘর করবা না, সংসার করবা না,
কাটতে বুকসা নিয়ে জঙ্গলে চলে যাবেন, নাম ইসলাম হতে পারে না। নবী গো, তাহলে জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, হে ঈমানদারগণ, আমি আল্লাহ কি এমন একটি তিজারত, এমন একটি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো না। কে বলতে চাচ্ছেন? আল্লাহ ইমানদারদের সাথে ব্যবসা করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই ইমানদাররা শুনে নাও, এমন একটা ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কি সেই ব্যবসা? ব্যবসা করতে চান? ব্যবসা করতে চান? ব্যবসা কে শিখাচ্ছেন? কি সেই ব্যবসা? ব্যবসা কি শুনিয়ে যান চাচা? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। ব্যবসা কি গেল করেন? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল আর জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলন করা, চেষ্টা করা। কেউ যদি দিন কায়েমের আন্দোলন না করে, চেষ্টা না করে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কথা কার? বলেন কথা কার? মাজার আছে পাশে? কথা বলেন। মাজার আছে না? মাজার মানে কি? কবর। কবর জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। কবর জিয়ারতের স্থানকে কি বলা হয়? মাজার। মাজারে কেন যাবেন? মাজারে কেন যাবেন? জিয়ারত, দুয়া। যদি মাজারে কোন কবরওয়ালার সামনে দাঁড়াইয়া এইরকম মাথা নত করেন, শিরক। এই আল্লাহর ওলির কবরের সামনে যায় যদি হিন্দুর মধ্যে এরকম নমো করেন, আপনি আর হিন্দুর মধ্যে পার্থক্য নেই। কোন মাথা নত চলবে না। সূরা নাহলের 20-21 নম্বর আয়াত দলিল, আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলেন, যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে গেছে তারা সবাই মৃত। তারা সবাই কি বলেন? কি অর্থাৎ তারা যদি আল্লাহর ওলি হয়, যদি নবী হয়, তাহলে কবরে তারা জীবিত। কোথায় জীবিত? বলেন কোথায় জীবিত? দুনিয়াবাসীর সাথে তাদের কোনো যোগাযোগও নাই, কোনো সম্পর্ক নাই। সোজা পরিষ্কার কথা। কবরে যত বড় ওলি হোক, ওলির কাছে চাওয়া যাবে না, ওলির কাছে হাত জোড় করা যাবে না, ওলির নামে জবাই করা যাবে না, কবরওয়ালার নামে মান্নত করা যাবে না। এগুলি সবগুলি শিরকে আকবার। তাহলে কবর কি করবেন? আপনি কবরে গেছেন, আমাকে ভাই নিয়ে গেল আজকের আল্লাহর ওলির কবরের সামনে, আমরা গিয়ে 3 জন আমরা জিয়ারত করলাম। আপনি সূরা কিরাত জানেন, পড়েন। দোয়া দুরুদ জানেন, পড়েন। হাত তোলেন, আল্লাহ ওলিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, তোমার ওলি যে পথে চলেছে আমাকে সে পথে চালাও, ব্যাস। কিন্তু যদি কবরের সামনে দাঁড়িয়ে ওই আবুল সরকারদের মতো আকীদা পোষণ করেন, হিন্দেল ওয়ালে বাবা, কবরে যারা করতেছে, হিন্দেল ওয়ালে বাবা আমি তোমার দিওয়ানা, আর পূরণ করো খাজা আমার মনের বাসনা। এই কথা কবরওয়ালার সামনে বলা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহর ওলি যত বড় ওলি হোক না কেন, ওলির কাছে যাওয়াও যাবে না। আর একটা দলিল, সূরা ইয়াসিন ৭৪ নম্বর আয়াত। কোন সূরা? কোন সূরা? ওয়াজ আবার শুরু হইলো, কিছু করার নাই। হ্যাঁ, কোন সূরা? কত নম্বর আয়াত? যেহেতু মাজার তো পাশে, মাসালাগুলি জানা দরকার, ঠিক না ভাই?
ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যারা অনেক ইলাহা গ্রহণ করে, কেন করে? কারণ আমার বাদ দিয়ে তারা অপর ইলাহের কাছে সাহায্য চায়। কেন সাহায্য চায়? ওরা মনে করে যার কাছে সাহায্য চাইছি এই আল্লাহর ওলি, এই কবরওয়ালা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। নাউজুবিল্লাহ। বলেন আপনি যদি কিয়ামত পর্যন্ত এই মাজারের কবরের সামনে দাঁড়িয়ে কান্নাকারি করেন, ডাকাডাকি করেন, একটা ডাকও কবরওয়ালা শুনতে পারবে না। ডাক শুনে কে? আপনি কবরে কেন কাঁদলেন? কেন আপনি মাজারে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটালেন? কোনো দরকার নাই, কোনো বিধান ইসলামে নাই। আকীদা ক্লিয়ার করেন। আজকে এই ভ্রান্ত আকীদা পোষণ করার কারণে বাউল শিল্পীরা ওরা আল্লাহর সামনে পর্যন্ত বেয়াদবি করেছে। ঠিক না কথা বলেন? কত মাজারেরই লোক, ঠিক না ভাই? তবে আপনাদেরটা একটু ব্যতিক্রম দেখলাম, তবে কিছুটা আবার দোষণীয় আছে। ইনশাআল্লাহ আগামীতে দূর হয়ে যাবে। ইনশা সেটা হলো নারীদেরকে বেপর্দায় ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর ওলির মাজারে কেন বেপর্দা মহিলা ঢুকবে? এই শালা জবাব দেন, মানে নানা আবার আমার নানা গোলাম মোহাম্মতের সম্পর্ক। দুলো ভাই, কোন বেপর্দা মহিলাকে, কোন কবর, মহিলাদের তো কবর জিয়ারতের অনুমতি নেই, জানাজার অনুমতি নাই। আল্লাহর ওলির কবরে মাথায় কাপড় নাই, গায়ে পোশাক ঠিক নাই, কেন ওলির কবর একটা নারীকে ঢুকতে দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে? ঠিক কিনা বলেন? এই মাজার ভালো আলহামদুলিল্লাহ। অন্য মাজারে কি হয়? আমগো দেশের মাজারে যাইয়া দেখো অবস্থা রে, কিবা নারী কিবা পুরুষ, বাবার প্রেমে সবাই বেহুশ। নাচানাচি করে ওরা, ফালাফালি করে ওরা, গলায় বান্ধে ঢোল, দেখলে রে মনে হয় আস্ত ছাগল। আমি এলাকার মুরব্বীদের বলে যাব, কোনো ওরস চলবে না। কিসের ওরস? কোনো ওরস ইসলামে জায়েজ নাই, বেদাত। ওরসের নামে নাচানাচি, নারী পুরুষ এক হয়ে জিকির করা, বেপরদায় চলা, এটা হারাম, এটা বেদাত। কুল্লু বিদাতিন দালালা, সমস্ত বেদাতেরা জাহান্নামে যাবে। ওরসের নামে মাজারে আমাদের দেশে যা হয় আপনি অবাক হবেন। এই যে কুমিল্লাতে এই বাউল শিল্পীরা, এরা কি করে ঢোকে আল্লাহ জানে। এরা ঢুকেই পীরের নামে উল্টাপাল্টা গান গায়, যে গানের ভিতর শিরকে ভরা। ঠিক কিনা বলেন? পাগল দেওয়ানা হয়েছি, যবে কেল্লা বাবার প্রেমে পড়েছি। মহিলা মানুষ গাইতেছে কথা, বুঝছেন? পাগল দেওয়ানা হয়েছি, যবে মুর্শিদ বাবার প্রেমে পড়েছি, দেহ মন প্রাণ সঁপে দিয়েছি বাবা। পাগল দেওয়ানা হয়েছি, যবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছি। নাউজুবিল্লাহ পারবেন না? এগুলি কারা গায়? বাউলেরা। বলেন কারা? এই যে আবুল সরকার জেলে গেছে, মামলা খাইছে, আপনারা জানেন না ভাই? কত বড় নিকৃষ্ট কথা আমার আল্লাহর সামনে বলেছে। কয় আল্লাহর কথার বলে কোনো আগামাতা নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আজকে আরেকটা ভিডিও দেখলাম, ও বলতেছে কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস, এত নাসকে আল্লাহ কইছে নাসে। কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাসকা, এর মানে নাসে। নাউজুবিল্লাহ কন্না কা। কোরআনের মন গড়া ব্যাখ্যা যারা করে তারা মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? তাফসীরে বির রাই। আসলে কুল আউযু রাব্বিন নাস মানে কি নাসু? জাহেলের বাচ্চা দলিল কোথায় তো কোথায় নিয়ে চিন্তা করছেন? কয় ফাবি আইকি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কইছে কোন কোন নিয়ামত অস্বীকার করবা? গাজাও তো একটা নিয়ামত, তাই খাও গাজা। এই বাউল নামের মুশরিকদের থেকে সতর্ক থাকা লাগবে। এরা এমন এমন গান বানাইছে ধর্মের নামে যা হিন্দুরা বিশ্বাস করেনি। ঠিক না বলেন? সর্বশেষ বলে যাই, কয় খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ
আল্লাহ নিজে কয় খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। এগুলি মাজারে মাজারে গাওয়া হয়। বলেন কোথায় গাওয়া হয়? ওই আবুল সরকাররা গাইছে খাজা বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিজে কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে রুহানি বেশেতে গোরে খাজা, রুহানি বেশেতে গোরে সর্ব জায়গায় খাজা মরে নাই রাহিয়া হিয়া হিয়া, খাজা মরে নাই রাহিয়া হিয়া হি। মাশাআল্লাহ। আই জালালি কি হয় কিনা বাংলাদেশে? আরে হয় কিনা বলেন? খাজা বলে আল্লাহর সাথে মিশে গেছে। এগুলা মুসলিমদের আকীদা নয়, এগুলা মুশরিকদের আকীদা। ঠিক কিনা বলেন? আজকে যখন আবুল সরকারের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, মানিকগঞ্জের কিছু বাউলরা বলল মামলা যারা দিছে তাদের পিঠের চামড়া থাকবে না। এই কথা বলে ওরা ওলামা ইকরামের বিরুদ্ধে মাঠে নামছে। আরে 3 জন বাউল বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে মাঠে নামছে, এমন লাথি মারছে, লাথি খাইয়া পুকুরের পানিতে পড়ছে। কথা ঠিক কিনা জোরে বলে না? আরে 3 লক্ষ মসজিদের ইমাম যদি মাঠে নামে, এই ফাউলেরা পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা বলে? আর কিছু রাজনৈতিক দলের নেতারা দেখলাম তারা ইনিয়ে বিনিয়ে বাউলদের পক্ষে কথা বলতেছে। কথা ঠিক কিনা বলেন? তারা বলতেছে বাউলদেরকে যারা মেরেছে তারা ধর্মান্ধ। আরে বাউলদের কেন মারা হলো? বাউল আমার আল্লাহকে না কটূক্তি করেছে, রাসূলের দাড়িকে না কটূক্তি করেছে। আল্লাহর নিয়ে কটূক্তি করে, যে দাড়িকে নিয়ে কটূক্তি করে সে মুসলিম হতে পারে না। প্রকাশ্যে তার ফাঁসি দেওয়া দরকার। ঠিক না ভাই? তোমরা বাউলেরা গান গাচ্ছ, গাও, 2 টাকা ইনকাম করে পেট চালাচ্ছ, চালাও। তুমি সম্বন্ধী ধর্মের দাও জানো না। তোমার কেটা কইছে ধর্মের ব্যাখ্যা দিতে? এই জাহেল, তোরে কে বলেছে ধর্ম নিয়ে গান গাইতে? জাহেল। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সব গান বাদ্য, কুবা শব্দের অর্থ হলো ঢোল। রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি মূর্তি আর ঢোল বাঁশিকে, বাদ্যযন্ত্রকে শেষ করার জন্য। আল গিনা ইউমবিতুন নিফাকি ফিল কলব। রাসূল আর হাদিসে বলেন আকাশ থেকে বৃষ্টি হলে পারে জমিনে আগাছা জন্ম নেয়। যেই বাড়িতে, যেই জায়গাতে গানের আয়োজন হয়, ওই জায়গাতে যারা গান শোনে ওর কলবে কুফরের নাপাক জন্মায়। ধর্মের ব্যাখ্যা তোমার কাছ থেকে নেবে না, বাউলদের কাছ থেকে নয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বলে আহলে ইলম ওয়ালা, যাদের কলবে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ধর্ম তার কাছ থেকে শিখতে হবে। ঠিক না ভাইজান? অতএব মাজার কেন্দ্রিক, মাজার যারা ভালোবাসেন বাসেন, আমি আপত্তি করছি না, তবে পরিষ্কার মাসালা মনে রাখবেন, লা তাজআলু ফি কবরি ঈদা। কবরকে সেজদার স্থান বানানো, কবরকে ঈদগাহ বানানো। ঈদগাহ বানানো মানে হচ্ছে যেমন ঈদগাহ মানুষ আনন্দ করে, উল্লাস করে, কবরকে আনন্দ করার জায়গা। বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাসূল কা ইহুদি নাসারাদের উপর আল্লাহর গজব। কেন? ওরা ওদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। মনে থাকবে? কোন মাজারে সেজদা করবেন, কবরকে সেজদা করবেন, হাত জোড় করবেন, মাথা নত করবেন, স্টেট কাট কবরে যাবেন জিয়ারতের জন্য, সূরা কিরাত পড়বেন, দোয়া করে। কিছু লোক এইভাবে যায়, এইভাবে আসে। কেন? কে শিখাইছে এই তরিকা? মসজিদের চাইতে দামি কোন ঘর আর পৃথিবীতে আছে? তাহলে মসজিদ আমরা কোনোদিন এইরকম বাড়াইছি? তো কি মাজারে কি হয়েছে? কি মাজারে কি হয়েছে আপনার? ওরে বাবা, আল্লাহর ওলি দরবার, ওরে বাবা, কি আপনি কাফের? কে কাফের? কি হয়েছে আপনার? আপনি স্টেট কাট ঢুকবেন, ঢুকে দোয়া কিরাত করবেন, দোয়া দুরূদ পড়ে দোয়া করে আপনি আবার ঘুরে বেরিয়ে আসবেন। আরে আল্লাহর ঘরে যদি আমরা এমনে ঢুকতে পারি, এমনে বাড়াইতে পারি, আল্লাহর ঘরের সাথে আমি আর কোন ঘরে আছে বলেন? সর্বশেষ কথা, কোরআনের 10 নম্বর সূরা 62-63 নম্বর আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা মনে করি ওলি বলতে একটা মাজার থাকা লাগবে,
একটা দরগা থাকা লাগবে, কিছু মুরিদান থাকা লাগবে, বছর একবার ওরস শরীফ করা লাগবে। ওরে বাবা, আল্লাহর ওলি কে বলেছে আপনাকে? এই কনসেপ্টটাই ভুল। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আমার বন্ধুগণ যারা, লা খাউফুন তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আমার ওলি যারা তাদের ভয় নাই, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এখন ওলি কারা? এখানে বলছে আমার ওলিদের ভয় না, এখন ওলি কারা? আপনারা কোন ওলিকে বলেন? ওলি কারা? কোরআনের কোথাও লেখা আছে খাজা মঈনুদ্দিন আমার ওলি? এরকম লেখা আছে নাকি? আব্দুল কাদের জিলানী আমার ওলি এরকম লেখা আছে? নাই। তবে আমরা বিশ্বাস করি না ওলি। কেন? ওই যে নিচের আয়াতে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ কয় ওলি হলো তারা ঈমানের পরে তাকওয়া অবলম্বন করে যারা। সুবহানাল্লাহ। ঈমানের পরে যার তাকওয়া যত বেশি সে তত বড় ওলি। তাহলে এই ওলি আমি হতে পারবো, ভাই হতে পারবে, আপনি হতে পারবেন, আপনারা হতে পারবেন। এখন আপনারা মনে করেন ওলি বলতে ওই আটটুসি যাওয়া লাগবে, ওই মানিকগঞ্জ যাওয়া লাগবে। কে বলেছে? বরংস অধিকাংশ দরবারে পীর হলে বাটপার নাম্বার 1, ধোঁকাবাজ, ইমাম শরীফুল, ডাকাত। তাই ওলি নিজে হওয়ার চেষ্টা করে। ঈমানের পরে তাকওয়া। বলেন ঈমানের পরে তাকওয়া কাকে বলে? না কইতেছি, দাঁড়ান। আপনি ঘর থেকে বেরোইছেন সকালবেলা, ঘরের সামনে কাটা, পাথর, ইট পাটকেল পড়ে আছে, সরাবেন কিনা? কথা হয় না। সরাবেন কি দিয়ে? দেখলেন কি দিয়া? কি দিয়া সরাবেন? কি দিয়া? তারপরে কদম ফেলবেন, ঠিক কিনা? তাকওয়া হলো জীবন চলার হায়াতের লম্বা একটা পথ আল্লাহ দিয়েছে। এই পথে মিথ্যা নামক কাটা, শিরিক নামক কাটা, বিদাত নামক কাটা, কুফর নামক কাটা, গুনাহের নামক কাটা বিছানা এই রাস্তায় পড়ে আছে। দেখবেন কি দিয়ে? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখে দেখে সরাবেন, এরপরে হিদায়েতের কদম ফেলবেন। এর নাম হলো তাকওয়া। অর্থাৎ গুনাহমুক্ত জীবন যারা গঠন করে তারা তাকওয়া অবলম্বন করে। ঠিক কিনা বলেন ভাইরা? তাই পরিশেষে আপনাদের কাছে বলে যাব, আল্লাহর ওলিগণ যেখানে তাদের কবর আছে, কবরকে কেন্দ্র করে এই যে কবর সাজানো। আরেকটা জিনিস দেখলাম যেটা আমার কাছে ভালো লাগে নাই, কবরের পাশে মোমবাতি আগরবাতি জ্বালাবেন না। কেন জ্বালাবেন? উনি আল্লাহর ওলি, উনার কবর তেমনই নুরানি, ঠিক কিনা? আপনি বাইরে মোমবাতি জ্বালাই কি বুঝাতে চান? যে এখানে অন্ধকার, আল্লাহর ওলি কষ্টে আছে না? আপনি আগরবাতি জ্বালাই কি বুঝাতে চান? যে মশাই কামড়াইতেছে না। যদি কোনো ব্যক্তির কবর আবর্জনা হয়ে যায়, জোর জঙ্গল হয়ে যায়, এমনিই পরিষ্কার করার নিয়ম সেটা, কিন্তু অতিরঞ্জিত করবেন না। আপনাদের এখানে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে মানুষগুলি জ্ঞানী, আন্দোলনমুখী। আশা করি ইনাদের মাধ্যমে এই মাজারটা সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে ইনশাআল্লাহ। আর এই আবুল সরকার নামক নাপাক যারা, এই বাউলদের থেকে সাবধানে থাকবেন। যারা শিরক কুফরের কথা গানের মাধ্যমে বলে তাদেরকে বয়কট করতে হবে ইনশাআল্লাহ।